মূসা নবীকে আল্লাহ বলেন, মূসা ওই পুতুলগুলি নিয়ে দাঁড়াইয়া থাকো, সাবধান মূসা, তবে সাবধান এই পুতুলগুলি যাতে ভেঙ্গে না যায়, পড়ে না যায়। মূসা নবী দাঁড়াইয়া আছেন। এমন সময় বারবার তার তন্দ্রা ভাব আসে, ঘুম ঘুম ভাব আসে। আবার পড়ে যেতে লয়, আবার সোজা হয়, পড়ে যেতে লয়, আবার সোজা হয়। এমন করে হঠাৎ মূসা নবীর এত ঘুম চলে এসেছে, যার ফলে পড়ে গিয়ে দুটা পুতুল ভেঙ্গে চুরমার হয়ে গেছি। এবার আল্লাহ বলেন, মূসা রে, তুমি যে বলছিলা আমি আল্লাহ ঘুমাইনি, এখন তোমার উত্তর আর জবাব আমি তোমাকে দিচ্ছি। ও মূসা, 3 দিন তুমি ঘুমাও নাই। 3 দিন না ঘুমানোর কারণে, 3 দিন অনিদ্রিত থাকার কারণে তুমি মূসা দুটা পুতুল নিয়ে দাঁড়াইতে পারো না, দুটা পুতুলকে তুমি সংরক্ষণ করতে পারো না, দুটা পুতুলের হেফাজত তুমি করতে পারো না মূসা। ও মূসা, আমি আল্লাহ আসমান জমিন আর যা কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ, সব কিছুর দায়িত্ব আমি আল্লাহর উপর। ও মূসা, আমি যদি ঘুমাই, আমি যদি তন্দ্রান্বিত হই, তাহলে আসমান এবং বিশাল বড় জমিন সব কিছু ভেঙ্গে এই পুতুলগুলির মতো চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো তিনি যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। এটা আমরা জানি কিনা? এখানে কালিমা তৈয়বা, কালিমার সাক্ষ্য আল্লাহ তিনি, যার কোনো শরীক নাই। এটা কি করতে হবে? অন্তরে বিশ্বাস করতে হবে। শুধু মুখে বললে চলবে না। কিছু মানুষ আছে মুখে বলে, অন্তরে বিশ্বাস করে না, আছে কিনা? আল্লাহ তিনি নিজেই বলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে যেই কথা বলে অন্তরে কিন্তু সেটা নাই। মা লাইসা ফি কুলুবিহিম, মুখ দিয়ে বলে অনেকে, কিন্তু অন্তরের মধ্যে নাই। অনেক সময় দেখা যায় বিভিন্ন কাজকর্ম এটা সেটা দেখে সে অন্তরের ভিতরে তার যে ইস্তিকামতের সাথে বিশ্বাস করা আল্লাহ এক এবং অদ্বিতীয়, সেটার মধ্যে নড়চড় হয়ে যায়। আল্লাহ বলেন, পৃথিবীবাসী, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কয়জন? কথা বলেন জোরে, আল্লাহ কয়জন? একজন। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ বলেন, রে পৃথিবীবাসী, আমি আল্লাহ ব্যতীত যদি পৃথিবীর মধ্যে আর কোনো মাবুদ থাকতো, আর দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, তাহলে পৃথিবীর নিজাম ঠিক থাকতো না। পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাইতো, নৈরাজ্য সৃষ্টি হয়ে যাইতো। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন, রে পৃথিবীবাসী, আমি আল্লাহ ব্যতীত যদি আর দ্বিতীয় কোনো আল্লাহ থাকতো, তাহলে দুনিয়ার নিজামটা ঠিক থাকতো না। দুনিয়ার নিজাম কোনো ঠিক থাকতো না। কেমনে বলতে পারেন? কেমনে? আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীবাসী, আমি শীতের সময় শীত দেই, গরমের সময় গরম দেই। আমি রাতের বেলায় চাঁদ উদিত করি, দিনের বেলায় সূর্য উদিত করি। আমি পূর্ব দিকে সূর্য উদিত করি, পশ্চিম দিকে সূর্য অস্তমিত করি। আর দ্বিতীয় কোনো আল্লাহ যদি থাকতো, তাহলে সে বলতো, ও প্রথম আল্লাহ, তুমি
তুমি রাতের বেলা সূর্য উদিত করো। এখন আমি যে দ্বিতীয় আল্লাহ আছি, আমার কি কারিশমা, আমাকে মানুষ কেমনে চিনবে? অতএব আমি রাতের বেলা সূর্য উদিত করব, আর দিনের বেলা আমি চাঁদ উদিত করব। ওই আল্লাহরে বলতো, ও প্রথম আল্লাহ, তুমি পূর্ব দিকে সূর্য উদিত করো আর পশ্চিম দিকে তুমি সূর্য অস্তমিত করো। আমি আল্লাহরে মানুষ কেমনে চিনব? অতএব আমি আল্লাহ পশ্চিম দিকে আমি সূর্য উদিত করব, আর পূর্ব দিকে আমি সূর্য অস্তমিত করব। এমনই ভাবে শীতের সময় আমি শীত দিব না, শীতের সময় শীতের নাম থাকবো ঠিকই, কিন্তু শীতের সময় আমি দিয়ে দিব গরম, আর গরমের সময় গরমের নাম থাকবো ঠিকই, আর গরমের সময় আমি দিয়ে দিব শীত। এইভাবে পৃথিবীর নিজাম ঠিক থাকতো না। যেমনই ভাবে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দল থাকে, রাজনৈতিক দল, তারা ক্ষমতা নিয়ে কত বাহাদুরি, মারামারি, এই মরে এই মরে, এই কাটে এই পুড়ে, কিন্তু ক্ষমতার এই যে বাহাদুরি, ঠিক তেমনই ভাবে আল্লাহ যদি দ্বিতীয় আর কোনো আল্লাহ থাকতো, তাহলে আল্লাহ বলেন ওই রকম ভাবে আগুনে পুরাও, জ্বালাও, মারো, যার যেভাবে মন চায় এভাবে করে বানাও। ওই রকম নৈরাজ্য সৃষ্টি হয়ে যাইত, এই দুনিয়ার নিজাম আর ঠিক থাকতো না। এজন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো তিনি যিনি হাইয়ুন, যিনি জীবিত, যিনি আর কোনোদিন মৃত্যুবরণ করবে না, যিনি কোনো সময় জীবিত হইছেন এমন না, আবার জীবিত থাকবেন না এমন না। আল্লাহ বলেন আল হাইয়ুন, হাইয়ুন মানে যিনি সব সময় জীবিত, আর কোন সময় তিনি মৃত্যুবরণ করবেন না, যিনি কোনো সময় মৃত্যুবরণ করবেন না, মৃত্যুর স্বাদ যার গ্রহণ করতে হবে না, তিনি হলেন আল্লাহ। আল কাইয়ুম, কাইয়ুম মানে যিনি চিরঞ্জীব, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন, যার কোনো শুরু নাই এবং শেষ নাই। ওরে ভাই, যার শুরু আছে তার তো শেষ আছে, আছে কিনা? একটা জিনিস শুরু হয়েছে তো এর শেষ আছে, আছে কিনা? আল্লাহ আসমান জমিন বানাইছেন, সব কিছু বানাইছেন, এটার একটা শুরু আছে, আছে কিনা? জমিন ছিল না, আল্লাহ জমিন বানাইছেন। আল্লাহ বলেন যেই জিনিসের শুরু আছে ওই জিনিসের শেষ আছে। আর আমার আল্লাহ এমন এক জাত, আমার আল্লাহ যার কোনো শুরু নাই, যার কোনো শেষও নাই, যার শুরু হয় নাই তার শেষ হবে কেমনে? ঠিক কিনা? শুরুই হয় নাই আল্লাহ। আল্লাহ সব সময় ছিলেন, সব সময় আছেন এবং সব সময় তিনি থাকবেন। তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ না, আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি হলেন চিরঞ্জীব এবং চিরজীবিত থাকবেন তিনি। আর কোনো মৃত্যু নাই, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই। তিনি হলেন সব সময়, সব সময় তিনি হলেন বান্দা, বান্দার দিকে তিনি মুতাওয়াজ্জু, বান্দার দিকে মুতাওয়াজ্জু। 24 ঘন্টা তিনি বান্দার দিকে তিনি মুতাওয়াজ্জু হয়ে আছেন। কোন সময় কোন জিনিস বান্দার লাগবে ওই জিনিস নিয়ে আল্লাহ তাআলা তিনি বসে আছেন, অপেক্ষায় আছেন। আল্লাহ তাআলা বলেন লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউ, আমার আল্লাহ তো তিনি যার কোনো তন্দ্রা নাই, যার কোনো ঘুম নাই, যাকে তো কোনোদিন তন্দ্রা স্পর্শ করে না, গ্রাস করে না, ধরে ফেলে না, যাকে কোনোদিন ঘুম স্পর্শ করে না। আল্লাহ পাক তিনি তন্দ্রা মুক্ত, আল্লাহ পাক তিনি ঘুম মুক্ত, যার কোনোদিন তন্দ্রাও আসে না, ঘুম আসে না, তিনি হলেন আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলার সম্পর্কে প্রশ্ন করলেন, আল্লাহরে জিগাইলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না, তোমার কি ঘুম নাই? আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আছে, আল্লাহ নবী তিনি সাহাবাই কেরামকে শোনালেন, সাহাবারা রে শুনো, আল্লাহর নবী মূসা আল্লাহরে প্রশ্ন করেছিল, ও মালিক তুমি কি ঘুমাও না, তোমার কি ঘুম নাই, তোমার কি কোনো তন্দ্রা নাই? আল্লাহ তাআলা তখন ওহীর মাধ্যমে ফেরেশতাদেরকে বলে দিয়েছিলেন, ও ফেরেশতারা আমার নবী মূসাকে 3 দিন বল না সে যাতে অনিদ্রিত থাকে, না ঘুমায়, ঘুমানো যাবে না 3টা রাত্রি, 3 রাত্রি তাকে ও ঘুমানো অনিদ্রিত রাখার পর সে যখন ঘুমায় না, এমন হালতে মূসাকে আল্লাহ বলেন, ও মূসা তোমার হাতে 2টা কাচের পুতুল নিয়ে তুমি দাঁড়াইয়া থাকো, 2 হাতে 2টা পুতুল, কাচের পুতুল নিয়ে এরকম ভাবে স্ট্রং থাকবা। ওরে ভাই, মানুষ যখন ঘুমায় না তার মধ্যে যখন ক্লান্তি ভাব আসে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে শক্তি থাকে না, দুর্বল হয়ে যায়। না ঘুমাইলে দেখবেন শরীরে শক্তি পাওয়া যায় না। খেয়াল করছেন? না ঘুমাইলে কোনো কারণে আপনি ঘুমান নাই, যে কোনো কারণবশত সকালবেলা দেখবেন আপনার শরীরের মধ্যে জোর নাই, শক্তি নাই, হাতে পায়ে শক্তি নাই, কেমন জানি দুর্বল দুর্বল, আর পরে যান, দাঁড়াইয়া থাকতে পারেন না। মূসা নবীকে আল্লাহ বলেন, মূসা ওই পুতুল গুলি নিয়ে দাঁড়াইয়া থাকো, সাবধান মূসা, তবে সাবধান এই পুতুলগুলি যাতে ভেঙ্গে না যায়, পড়ে না যায়। মূসা নবী দাঁড়াইয়া আছেন। এমন সময় বারবার তার তন্দ্রা ভাব আসে, ঘুম ঘুম ভাব আসে, আবার পড়ে যেতে লয়, আবার সোজা হয়, পড়ে যেতে লয়, আবার সোজা হয়। এমন করে হঠাৎ মূসা নবীর এত ঘুম চলে এসেছে, যার ফলে পড়ে গিয়ে 2টা পুতুল ভেঙ্গে চুরমার হয়ে গেছি। এবার আল্লাহ বলেন, মূসা রে তুমি যে বলছিলা আমি আল্লাহ ঘুমাইনি, এখন তোমার উত্তর আর জবাব আমি তোমাকে দিচ্ছি। ও মূসা, 3 দিন তুমি ঘুমাও নাই, 3 দিন না ঘুমানোর কারণে, 3 দিন অনিদ্রিত থাকার কারণে তুমি মূসা 2টা পুতুল নিয়ে দাঁড়াইতে পারো না, 2টা পুতুলকে তুমি সংরক্ষণ করতে পারো না, 2টা পুতুলের হেফাজত তুমি করতে পারো না মূসা। ও মূসা, আমি আল্লাহ আসমান জমিন আর যা কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ, সব কিছুর দায়িত্ব আমি আল্লাহর উপর। ও মূসা, আমি যদি ঘুমাই, আমি যদি তন্দ্রান্বিত হই, তাহলে আসমান এবং বিশাল বড় জমিন সব কিছু ভেঙ্গে এই পুতুলগুলির মতো চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি ঘুমাই না, আমি ঘুমাইলে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা তিনি কোন সময় ঘুমান না। বান্দা কার কোন সময় কোন হাজতের প্রয়োজন হয়, কোন জিনিসের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা বান্দার জন্য ওয়েট করে থাকে, বসে থাকে 24 ঘন্টা এনি টাইম বান্দার দিকে মুখাপেক্ষী আল্লাহ। যদিও আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কোনো কিছু নেওয়ার দরকার নাই, সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, ঠিক কিনা? সবাই কার মুখাপেক্ষী বলেন? আল্লাহর মুখাপেক্ষী। ওরে ভাই, আল্লাহ যদি ঘুমায়, রাতের আধারে তুমি আল্লাহর কাছে ডাকবা, আল্লাহর কাছে তুমি হাজত প্রয়োজন তোমার যা কিছু আছে তুমি আল্লাহর কাছে চাইবা। আল্লাহ যদি ঘুমায় তাহলে কেমনে কি হবে? দুনিয়ার মধ্যে মানুষ ঘুমায়, মানুষের একটা অভ্যাস, সে 12 ঘন্টা ঘুমায়, আবার একটা টাইম সে কি করে কাজ করে, নির্দিষ্ট পরিমাণ তাকে ঘুমাইতে হয়, নতুবা তার শরীর ঠিক থাকবে না, সে পাগল হয়ে যাবে। এমনি ভাবে দুনিয়ার আদালতে রাতের বেলা যখন যাবেন, থানায় যাইবেন মামলা করার জন্য, অভিযোগ করার জন্য, রাস্তার কোনো সমস্যা হয়েছে, থানায় যাইবেন,
যদিও ডিউটি অফিসার আছে, মানুষ আছে, পুলিশ দায়িত্বে আছে, রাতের গভীর রাতে যখন আপনি থানায় যাইবেন তখন কিন্তু আপনাকে বলবে সকালে আইসেন, অথবা ভিতরে বসে থাকেন, সকাল হলে তারপরে আমরা বের হবে, অ্যাকশনে যাইব। কিন্তু আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী, তোমার সমস্যা কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে যাও। রাতের বেলা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আরো বেশি দেয়, দেয় কিনা? আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোমার কি প্রয়োজন? রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায়, পাখিরা জঙ্গলের মধ্যে ঘুমায় যায়, দুনিয়ার মানুষগুলি তার সন্তান বিবি বাচ্চা নিয়ে ঘুমাইয়া যায়, এমন সময় তোমার পার্শ্বকে বিছানা থেকে আলাদা কইরা ইয়াদউনা রাব্বাহুম খাওফা, তুমি তোমার আল্লাহরে ভয় কইরা আল্লাহ তাআলার কাছে তুমি চাও, আল্লাহ তাআলার কাছে তুমি প্রার্থনা করো। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে যদি চাস তাহলে আল্লাহ তাআলা বলেন, তোরে আমি এমন জিনিস দিব যার মাধ্যমে তোর চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, যেটা তুমি ধারণা করতে পারো না, তোমার চক্ষু শীতল হয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, যা তুমি চাও নাই তার বেশি আল্লাহ তোমারে দিয়ে দিবে ইনশাআল্লাহ।